আল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো শত্রুকে কিভাবে বান মেরে শেষ করে দিবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। শত্রুকে বান মেরে একেবারে শেষ করে দিবেন যেভাবে, এটা মরণ বানের আওতায় পড়ে। আপনার অসুস্থ বান বা পাগল বান, মানে শত্রু যে পাগল হয়ে যাবে বা অসুস্থ হয়ে সারা জীবন বিছানায় পড়ে থাকবে, ওই বানের কথা আজকে বলতেছি না। আজকে যেটা বলতেছি, একে তৎক্ষণাৎ মারা যাবে, সে শত্রু পৃথিবী থেকে চলে যাবে। তো এই বানটির মাধ্যমে আপনারা যে নকশা স্ক্রিনে মূলত দেখতে পাচ্ছেন, এই নকশার মাধ্যমে আপনারা এই কাজটি সম্পন্ন করতে পারবেন। সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং শিখাবো কিভাবে আপনার শত্রুকে বানটা প্রয়োগ করবেন সঠিকভাবে, সঠিক নিয়মে, এবং তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। খুব ছোট্ট একটি নকশা, ছোট্টভাবে নিয়ম, মানে সহজ একটি নিয়ম। সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। মনোযোগ সহকারে ভিডিও দেখবেন A to Z। আশা করি আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হবে না। ইনশাআল্লাহ আপনারা কাজ করবেন, 100% সফলতা অর্জন করতে পারবেন। ফি আমানিল্লাহ। তো অনেকে আছেন, অনেক ভাই ও বন্ধুরা আছেন যারা শত্রুর জালে অতিষ্ঠ হয়ে গেছেন। শত্রু আপনাকে বাঁচতে দিচ্ছে না, পদে পদে বিপদগ্রস্ত করতেছে, নানানভাবে আপনাকে মানে ক্ষতিগ্রস্ত করতেছে আরকি। সেটা আপনার জবান দিয়ে হোক বা গালাগালি বা বিভিন্নভাবে হতে পারে। জমি জমায় ঝগড়া হতে পারে, সম্পর্ক নিয়ে ঝগড়া হতে পারে, ফ্যামিলিগত সমস্যা হতে পারে। শত্রু কিন্তু বলে কেউ হয় না, বিভিন্নভাবে শত্রুরা সৃষ্টি হয়ে যায়। ঘরের মানুষও শত্রু হতে পারে এবং ঘরের বাইরেও হতে পারে, পরিচিত অপরিচিত আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব যে কেউ হতে পারে। তো পাড়া প্রতিবেশীও হতে পারে। এটা কোনো ঠিক ঠিকানা নেই। বন্ধুত্বের পাশাপাশি শত্রুও কিন্তু সৃষ্টি হয়। এটা স্বাভাবিক ব্যাপার। এটা প্রকৃতিরই একটা সুন্দর নিয়ম বা অসুন্দর নিয়ম। তো এভাবে করি শত্রুতা যখন খুব খারাপ পর্যায়ে চলে যায়, তখন তাকে বান মারা ছাড়া আর কোনো উপায় থাকে না। তো অনেকে আছেন যারা আইনগতভাবে তাকে দমন করতে পারেন এবং অনেকে আছেন যারা আইনগত পাচ্ছেন না, টাকা ক্ষমতা কোনো দিক দিয়ে দমন করা যাচ্ছে না। সেক্ষেত্রে আপনারা গোপনে এই বানটি প্রয়োগ করতে পারবেন। কেউ কোনো কিছু বুঝবে না। তাকে যে বান মেরে মেরে ফেলেছেন, কেউ কোনোভাবে কোনো কিচ্ছুভাবে বুঝতে পারে না যে তাকে বান মারা হয়েছে। আপনি এই বিষয়ে নিশ্চিত থাকবেন, আপনি নিরাপদ থাকবেন। এটা আপনি নিশ্চিত থাকবেন। তো এই হচ্ছে বিষয়। তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। আমি ভাই বান বশীকরণ, তন্ত্রমন্ত্র জগতের যত ভিডিও আছে, টোটকা তদবির সবগুলো নিয়ে আমি মূলত আলোচনা করে থাকি। আমি এই চ্যানেলে তন্ত্রমন্ত্র বিষয়ক, ব্ল্যাক ম্যাজিক বিষয়ক ভিডিও তৈরি করে থাকি। এগুলো জানতে ও শিখতে চাইলে অবশ্যই সাথে থাকবেন। কারণ নিত্য নতুন জীবনে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের এই সবকিছু প্রয়োজন হয়ে থাকে। তো এগুলো অবশ্যই জানা প্রয়োজন। শিখে আপনি কাজ করেন বা না করেন বা এগুলো শিখে থাকলেন, শিখে রাখলেন, এটা আপনার কাজে লাগবে। কোনো না কোনো এক সময় আপনার অবশ্যই কাজে লাগবে। তো যাই হোক, আপনি যদি শত্রুকে বান মারতে চান, তাহলে যে স্ক্রিনে যে মূলত নকশা দেখতে পাচ্ছেন, এই নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে। সাদা কাগজের উপরে আপনি সম্পূর্ণ নকশাটা অঙ্কন করে ফেলতে হবে আপনাকে। সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখে ফেলতে হবে। স্কেল ব্যবহার করবেন। স্কেল ব্যবহার করে দাগ টেনে কষে টেনে সুন্দর করে অঙ্কন করবেন। আপনার মূলত নকশাটা দেখতেই পাচ্ছেন। তো এই নকশাটাই আপনাকে মূলত অঙ্কন করতে হবে। তো অঙ্কন করবেন যখন, আপনি কাগজটা যেন পাক পবিত্র হয়, কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে না পড়ে থাকে, ফ্রেশ চকচক কাগজ হতে হবে। আর এবং নিজেও পাক পবিত্র থাকবেন, যে জায়গায় বসে নকশাটা লিখবেন সেই জায়গাটাও পাক পবিত্র হতে হবে। তো এভাবে করে সম্পূর্ণ নকশাটা আপনাকে অঙ্কন করে ফেলতে হবে। এই নকশাটা আপনি যেকোনো দিনই লিখতে পারবেন, তবে বৃহস্পতিবার এবং শুক্রবার এই ২ দিনে যেকোনো একদিনে করলে এটা সর্বোত্তম কাজ হবে। এই ২ দিনে যেকোনো একদিন করলে আপনার নকশার ক্ষমতা বৃদ্ধি পায়। তবে অন্য দিনে করলেও হয়, তবে অনেক সময় হয় না। আসলে এটা বৃহস্পতিবার এবং শুক্রবার লেখারই নিয়ম আরকি। তো আপনারা ওই ২ দিনে যেকোনো একদিনে করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনারা কাজ ১০০% হয়ে যাবে। তো মূলত যখন নকশা অঙ্কন করবেন, নকশা লেখার সময় কারো সাথে কোনো প্রকার কথা বলবেন না। রাত ১০টার পর নকশা লিখতে বসবেন। কারো সাথে কথা বলা যাবে না। তো এক ধাপে সম্পূর্ণ নকশা অঙ্কন করবেন। নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে নাম দিতে হবে আপনাকে। নকশার নিচে আপনি ১ম এ শত্রুর নাম, তার নিচে তার পিতার নামটা দিয়ে দিবেন। ১ম এ দিবেন শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম, অথবা যে পৃষ্ঠায় নকশা লিখছেন তার বিপরীত পৃষ্ঠায়, অপোজিট পৃষ্ঠায় আপনি নামগুলো লিখে দিতে পারেন, অথবা নকশার নিচেও নাম লিখে দিতে পারেন। যেকোনো জায়গায় লিখে দেন, নামগুলো দিতে হবে। ১ম এ শত্রুর নাম, তার নিচে পিতার নামটা দিয়ে দিবেন। এভাবে করে আপনি সম্পূর্ণ নকশাটা প্রস্তুত করে নেবেন। তো এইটুকুই আপনার কাজ। আপনি নকশাটা অঙ্কন করে নেওয়া হয়ে গেলে এই নকশাটা আপনাকে পানিতে ফেলে দিতে হবে। বড় একটা জলাশয়ে ফেলে দিবেন। সেটা হচ্ছে আপনার খাল, বিল, নদী, নালা হতে পারে। তবে ছোট জলাশয়ে ফেলবেন না। দিঘি বা এরকম বড় কোনো জলাশয়ে ফেলার চেষ্টা করবেন। ফেলে দিয়ে রেখে দিবেন। আপনার কিছু করা লাগতেছে না। আপনি শুধু অপেক্ষা করবেন। মূলত এটা অল্প কয়েক ঘন্টার মধ্যে কাজ হয়। ১২ থেকে ২৪ ঘন্টার মধ্যে মূলত রেজাল্টটা আপনি পেয়ে যাবেন আশা করি। তো এটা খুব সহজ নিয়মে সহজভাবে আপনাদের পুরো বলে দিলাম। এখানে না বোঝার কিছু নেই। সহজ নকশা।
তারপরেও বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন, সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর যারা অনুমতি নিবেন চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখে দিয়ে যাবেন আপনার নিজের নাম লিখতে হবে। কারণ আপনার নাম না জানলে অনুমতি কিভাবে দিব? তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে ১ম শর্ত। ২য় শর্ত আপনাকে কমেন্টে নাম লিখতে হবে। অনুমতি পেয়ে যাবেন। আর যারা ব্যক্তিগতভাবে সমস্যায় ভুগতেছেন আমার সাথে যোগাযোগ করবেন। তারা স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন। সমস্যার সমাধান করে দেব ইনশাআল্লাহ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।